এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুকের আইডির খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যদি আপনার আইডি থেকে মনিটাইজেশন পেতে চান বা সেখান থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে যদি আপনারা আপনাদের আইডিতে কোনো সমস্যায় পড়ে থাকেন বা আপনার আইডিটা ঠিক আছে কিনা বা আপনার আইডিটা মনিটাইজেশনে এলিজিবল আছে কিনা, এগুলো বিষয় কিন্তু অবশ্যই চেক করতে হবে। কারণ অনেকেই আছেন যে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করার পর আপনারা মনিটাইজেশন জন্য ফেসবুক টিমের কাছে আবেদন করেন, পরবর্তীতে দেখা যায় আপনাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেয় এবং অনেক কিন্তু আপনারা প্রবলেম ফেস করেন। সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের আইডিতে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক আইডির লোগো দেখা যাচ্ছে। আমরা এখন এই ফেসবুক আইডিতে ক্লিক করব, কারণ আমি আপনাদেরকে বলছি ফেসবুক আইডির কথা। কারণ ফেসবুক আইডি মনিটর করতে হলে অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং আপডেটগুলো দেখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক আইডি। এখন আপনাদের কাজ হবে এখান থেকে যে সি ড্যাশবোর্ড অপশন এখানে ক্লিক করা। যখনই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে এবং যে এখানে ইন্টারফেসগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। আমরা এখানে দেখতে পারতেছি প্রফেশনাল ড্যাশবোর্ডের কিন্তু সব অপশন দেখা যাচ্ছে। সো প্রথমত আপনাদের যে কাজটি হবে, আমরা এখান থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন আপনারা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন কারো ক্ষেত্রে কিন্তু এখানে নট রিকমেন্ডেশন থাকে, মানে রিকমেন্ডেবল থাকে না। যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার আইডির সমস্যা আছে, আর আইডি থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম অপশন আছে। এবং দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস। আপনাদের কাজ হবে যে এখানে ক্লিক করা। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর কিন্তু এখানে একটা বিষয় আপনারা দেখবেন, অনেকেরই ক্ষেত্রে কিন্তু এই যে এলিজিবল টু মনিটাইজেশনে এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। যদি রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, এবং অবশ্যই সেই রিস্ট্রিক্ট মনিটাইজেশনটা আপনাদেরকে রিমুভ করতে হবে এবং পলিসি ইস্যুটা রিমুভ করতে হবে। সো এটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম রয়েছে। এখন আপনাদের কাজ হবে এই যে এলিজিবল টু মনিটাইজেশন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টিমেটস। এখন আপনাদের কাজ হবে ইনস্টিমেটসে ক্লিক করা। ইনস্টিমেটসে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে আরও নতুন কিছু অপশন দেখতে পারবো। এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা, এই যে মেন যে অপশন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এটা অনেকেরই টিক মার্ক আছে, অনেকেরই টিক মার্ক নাই। অবশ্যই এই বিষয়গুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপনাদের জন্য ভিডিও আমি তৈরি করব। সো এখানে দেখেন টিক মার্ক কিন্তু আমার আইডিতে রয়েছে এবং আইডিটা কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু টিক মার্ক না থাকতেও পারে। এখন যদি টিক মার্ক না থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে সেটা কিন্তু আপনারা ফলো করেননি, এ কারণে কিন্তু আপনার এখানে ইস্যুটা আছে। আর অবশ্যই আপনাদেরকে ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে এবং যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনার এরকম প্রবলেম ফেস করবেন না। সো যদি এরকম আপনাদের টিকমার্ক থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন অ্যাভেলেবল করতে পারবেন এবং মনিটাইজেশন আবেদন করতে পারবেন। সো আমরা কিন্তু এটা দেখলাম। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে একটু নিচে স্ক্রল করলেন। সো নিচে স্ক্রল করার পর আপনারা এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার আইডিতে কোনো ওয়াচ টাইম নেই এবং এখানে ভিডিও শো করতেছে না। কারণ এই আইডির মাধ্যমে এখনও আমি কোনো ভিডিও আপলোড করিনি, সেক্ষেত্রে কিন্তু এখানে ভিডিও যে 5টা অ্যাক্টিভ ভিডিও কোনো ভিডিও শো করতেছে না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটি মেক করা। এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা কিন্তু আপনারা অনেকে কী করেন, দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য কারো কাছ থেকে কেনেন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কেনেন। এগুলো ভুলেও করবেন না, কারণ ওয়াচ টাইম পূর্ণ করে লাভ নাই যদি আপনাদের অর্গানিক ওয়াচ টাইম না হয়। অবশ্যই আপনাদেরকে 60,000 মিনিট ওয়াচ টাইমটা একদম অর্গানিক থাকতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। এবং ওই যে 5টা অ্যাক্টিভ ভিডিও, এই 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনাদেরকে একদম নিজে থাকতে হবে, অন্যের কোনো ভিডিও ইউজ করা যাবে না। যদি আপনারা নিজের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন, অন্যের ভিডিও আপলোড করলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর অবশ্যই এই যে ফলোয়ার্সটা, এই ফলোয়ার্সটা কিন্তু কেনা যাবে না। যে 3টা কথা বললাম আপনাদেরকে, ওয়াচ টাইমটা অর্গানিক থাকতে হবে, ফলোয়ার্সটা একদম অর্গানিক থাকতে হবে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও নিজে থাকতে হবে, সব কিছু নিজে থাকতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে এই যে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু টিক মার্ক থাকতে হবে। এগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের আইডি থেকে ইনকাম করতে পারবেন এবং আইডি থেকে মনিটাইজেশন পেতে পারবেন। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি যে এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম, আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।